এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এক ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে এরকম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এডিট হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লিক করে। আপনার কোনো কাজ করার প্রয়োজন নেই, কোনো এডিটের কোনো কিছু জানার প্রয়োজন নেই, জাস্ট একটা ছবি নিয়ে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে এরকম সুন্দর একটা এডিট আপনার ছবিটা হয়ে যাবে অটোমেটিক, কোনো কাজের প্রয়োজন নেই। জাস্ট ছবিটাই ক্লিক করবেন, সাথে সাথে কালার চেঞ্জ হয়ে এরকম প্রফেশনাল লেভেলের এডিট হয়ে যাবে। এটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরকম সব নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডেসক্রিপশনের লিংক থেকে। এবং এই যে ভিডিওটা দেখছেন আপনারা যে চ্যানেলে এন্ড 365 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সব ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। সো আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। এবং এই কাজটি করার জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে, যেটা আমি ভিডিও লাস্টে বলে দিব কোথায় আপনারা পাবেন। সো ফার্স্টে আমি কাজটা দেখাই। সো ফার্স্টে আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে যদি আপনারা খেয়াল করেন দেখেন ওপেন গ্যালারি রয়েছে। আর একটা মজার বিষয় আমি জানিয়ে রাখি, এখান থেকে শুধুমাত্র যে ছবি এডিট করতে পারবেন এমনটা না, আপনি চাইলে এখান থেকে কিন্তু ভিডিও এডিট করে ফেলতে পারবেন। যেরকম কালার দেখিয়েছি আমি ওরকম কালার হয়ে যাবে আপনার ভিডিও। সো বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং একটা অ্যাপসের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। সো অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখেন ওপেন গ্যালারি নামের একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিতে যতগুলো ছবি রয়েছে সবগুলো কিন্তু শো করছে। আপনি যদি এখান থেকে ভিডিও নিতে চান তাহলে এই যে বাম পাশে 3 লাইন আইকন বা মেনু আইকন রয়েছে, মেনু আইকনে ক্লিক করবেন। মেনু আইকনে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ এবং ভিডিও দুইটা অপশন রয়েছে। আপনারা এখান থেকে যদি ইমেজ নিতে চান অর্থাৎ ছবি নিতে চান ইমেজ অপশনে ক্লিক করবেন, যদি ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিওস অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু ছবি এডিট করতে চাচ্ছি সো ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের কোন ফোল্ডারের ছবি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে ধরুন আমি এই ছবিটা এডিট করতে চাচ্ছি, সো এই ছবির উপর আমি ক্লিক করে দিলাম। এই ছবির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন ছবিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে ছবি ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এক ক্লিকে পুরো ছবির কালার প্রফেশনাল লেভেলে চেঞ্জ করে নিতে চান তাহলে এই যে লুক অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন এখানে শো করছে। এখান থেকে হালকা একটু বাম দিকে টাচ করে এভাবে টেনে নেবেন, বাম দিকে হালকা টাচ করে টেনে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে টপ 25 নামের একটা অপশন রয়েছে। এই টপ 25 অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। টপ 25 অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক কালার কিন্তু শো করছে। একটু নিচে যদি খেয়াল করেন দেখেন এখানে অনেক কালার শো করছে। আপনার এখান থেকে যেটা করতে হবে, আপনার পছন্দ মতো একটা কালার জাস্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার পছন্দ মতো কালার, এখানে দেখেন ছবি কিন্তু কালার দেখা যাচ্ছে, আপনি যে কালারটা নিতে চান এখান থেকে সেই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনার কাছে ভালো লাগছে যে কালারটা সেই কালারের উপর আপনি টাচ করে দিবেন। ধরুন আমি এখান থেকে এই হলুদ কালারটা নিতে চাচ্ছি, এই হলুদ কালারটা নিতে চাচ্ছি, তাহলে এই কালারের উপর টাচ করে দিব। দিলে আমার ছবি এডিট করা কমপ্লিট, শেষ হয়ে গিয়েছে আমার ছবি এডিট করা। এখন শুধু সেভ করতে হবে এটা। তার জন্য এই যে এখানে দেখেন টিকমার্ক রয়েছে, টিকমার্কে আমি ক্লিক করব। তারপর এই যে আইকনটা এসেছে এখান থেকে সেভ টু গ্যালারি নামের অপশন রয়েছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গিয়েছে। আমার কিন্তু আর কোনো কাজ নেই। দেখেন গ্যালারি অপশনের উপর ক্লিক করে আমার ছবি কিন্তু এডিট হয়ে গিয়েছে। কি ছবি ছিল আর কি হয়েছে দেখে বুঝতে পারছেন। আমি যদি গ্যালারি ওপেন করি এখান থেকে দেখেন এই ছিল আমাদের অরিজিনাল ছবিটা। অরিজিনাল ছবিটা ঠিক এরকম ছিল। জাস্ট এখান থেকে ব্যাকে আসলাম, দেখেন এডিট করা ছবিটা কত সুন্দর হয়ে গিয়েছে। সো দেখতে পেলেন ভিডিও এডিট এবং ছবি এডিট কতটা ইজি হয়ে গিয়েছে এখন, এবং আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইল দিয়ে কাজটা করতে পারছেন। এখন চলুন এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের জানিয়ে দিই। এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অপশনটা ওপেন করবেন। প্লে স্টোর অপশন ওপেন করে জাস্ট লিখবেন 3D লুট মোবাইল, এই অপশনটা লিখে এই লেখাটা লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে। অনেকের ক্ষেত্রে প্লে স্টোরে এই অ্যাপসটা পেতে অনেক সমস্যা হয় বা পাওয়া যায় না, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণে আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা লিখবেন এই সেম জিনিসটা 3D লুট মোবাইল লিখে সার্চ করবেন, করলে সাথে সাথে পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারে। এবং সেখান থেকে ক্লিক করে আপনারা প্লে স্টোরে এসে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করলে উপরে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এবং প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করতে পারবেন। সো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, এছাড়া এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান এবং কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এন্ড 360 সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।